ওকে, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি প্রেপোজিশন। প্রেপোজিশনটা খুবই একটা ইন্টারেস্টিং একটা টপিক। আপনাদের অনেকের কাছে প্যাচ লাগতে পারে যে ভাই কোনটা কোন সময় ব্যবহার করব, কোনটা কোন জায়গায় ব্যবহার করব, এরকম অনেক বিষয় নিয়ে প্যাচ থাকতে পারে, বাট এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। চলেন আমরা আজকে খুব মজা করতে করতে হচ্ছে আমরা প্রেপোজিশন শিখি। ধরেন দেশের এই ক্লান্তি লগ্নে আমরা পুরা মানে বোর হয়ে গেছি সবাই, মানে আমাদের সবার কাছে মনে হচ্ছে যে জীবন কিছুটা বিনোদন চায়। তা আমরা ভাবলাম যে একটা কাজ করি, আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি। তা আমরা একটা জায়গা সিলেক্ট করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা ঢাকার আশেপাশে কোথাও মানে একদিনের জন্য আমরা ঘুরতে চাই। তো ধরেন আমরা সিলেক্ট করলাম, একটা জায়গা সিলেক্ট করলাম, সেটা হচ্ছে যে ধরেন নুয়াশপল্লী। ঠিক আছে, তাহলে আমরা কোথায় যাচ্ছি? মহেশপল্লী। তাহলে উই আর গোয়িং টু নুয়াশপল্লী। মনে রাখবেন টু মহেশপল্লী। কথাটা কখন ব্যবহৃত হবে, যখন হচ্ছে কোনো জায়গার যাওয়ার গন্তব্যটা যখন ফিক্সড হয়ে যায় তখন আমরা কি বসাই? টু। তখন টু বসে। যখন যাওয়ার গন্তব্যটা যদি ফিক্সড হয়ে যায় তখন হচ্ছে কি টু বসে। আহা। हाँ लेकिन না। हाँ हाँ ना। ওকে। अरे या তো কোনো জায়গায় যদি যাওয়ার तायू গন্তব্যটা, আপু क्या। আপনার কথা কথা আসতেছে। আচ্ছা, তাহলে কোথাও যদি যাওয়ার গন্তব্যটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে টু বসে। এখন দেখেন টু বসে আবার হচ্ছে টুয়ার্ডস বসে। আমরা টু এর কথা জানি কিন্তু টুয়ার্ডস এর কথা আমরা জানি না। টুয়ার্ডসটা কি? এটা হচ্ছে কোনো দিকে যাচ্ছি, ফিক্সড কোনো জায়গার নাম না বলে কোনো দিকে যাচ্ছি, সেক্ষেত্রে টুয়ার্ডস কথাটা ব্যবহৃত হয়। টুয়ার্ডস জিনিসটা কি? কোনো কিছুর দিকে যদি আমরা যাই। এইখানে এরকম আর কি, টু ডিএস, টুয়ার্ডস। হ্যাঁ, টুয়ার্ডস কথাটা হচ্ছে কোনো দিকে যখন আমরা যাব তখন আমরা ব্যবহার করব কি টুয়ার্ডস কথাটা ব্যবহার করব। কি ব্যবহার করব? টুয়ার্ডস কথাটা ব্যবহার করব। টুয়ার্ডস। এখন টুয়ার্ডস হচ্ছে যে যেমন ধরেন উই আর গোয়িং টুয়ার্ডস গাজীপুর। দেখেন নুয়াশপল্লিটা পড়ছে কোথায়? গাজীপুরে। ধরেন সাপোজ আপনি চিনেন না যে নুহাশপল্লিটা কোথায়, তখন আমি আপনাকে বোঝানোর জন্য আমি বললাম যে উই আর গোয়িং টুয়ার্ডস গাজীপুর। দেখেন আমরা অনেক সময় অনেক জায়গার কথা বলি, এখন অনেকে চিনতে পারে না, তখন আমরা কি করি একটা রিনাউন একটা জায়গার কথা বলি। কেন ওই জায়গাটার কথা বলি? যাতে করে সে চিনতে পারে। এই যে ধরেন প্রথম যে জায়গাটার নাম বলছেন আসলে যাচ্ছেন কিন্তু ওইখানে, কিন্তু পরবর্তীতে যে জায়গার নামটা বলতেছেন সেটা কেন বলতেছেন? যাতে করে আমি চিনতে পারি। ধরেন আপনি বলতেছেন কি আই এম গোয়িং টু অষ্টগ্রাম। আমি কোথায় যাচ্ছি? অষ্টগ্রাম চট্টগ্রামে। যাচ্ছি। এখন আমি হয়তো অষ্টগ্রাম চিনি না, তাই আমি বললাম যে এটা কোথায়, তখন আপনি বললাম আই এম গোয়িং টুয়ার্ডস কিশোরগঞ্জ। এখন আমি বুঝতে পারছি, ও আচ্ছা, কিশোরগঞ্জ। ঠিক আছে। তো এই যে একটা ব্যাপার, হ্যাঁ, ধরেন আমি বলতেছি যে আই এম গোয়িং টুয়ার্ডস বাগমারা। এখন আপনি কি বাগমারা চিনেন? না। এখন আমি যদি বলি যে আই এম গোয়িং টুয়ার্ডস কুমিল্লা, হুম, চিনি। এই কাজে ব্যবহৃত হয়। ক্লিয়ার? মানে কারো কোনো ডাউট আছে? ওকে, ক্লিয়ার। নো ডাউট। এখন কোথা থেকে যাচ্ছি? আমরা ঢাকা থেকে যাচ্ছি। তাহলে ঢাকার আগে কি বসবে? ফ্রম। মানে যেখান থেকে যাচ্ছি ওই জায়গার আগে কি বসবে? এখান থেকে। ফ্রম ফ্রম। বসবে। যেই জায়গা থেকে যাচ্ছি সেই জায়গার আগে কি বসবে? ফ্রম ফ্রম। বসবে। ওকে ফাইন। এখন মনে করে যে যেদিন যাব সেদিন চলে আসছে। এখন আমি মনে করেন যে গাড়িটা মনে করেন যে আমারই, ঠিক আছে, যদিও গাড়ি নাই, বাট মনে করেন যে গাড়ি আমারই। তো ধরেন গাড়ির ভিতরে কে বসে আছে? এটা এই যে ড্রাইভিং সিটে আমি। ঠিক আছে, আচ্ছা। আমি গাড়ি চালাবো। তা আমার এটা লেখা আছে কি ইন। কি লেখা আছে? ইন। মানে যখন আমি গাড়ির মধ্যে আছি তখন আমি কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। ইন। ওকে। তা আমি ধরেন ইন ব্যবহার করলাম। এখন আমার পিছনে বসে আছে মনে করেন যে শুভ্র বসে আছে আমার পিছনে। তো শুভ্র ধরেন আমার পিছনে বসে আছে, ওকে ফাইন। তো শুভ্র আমার পিছনে বসে আছে। এখন শুভ্র আমি জিজ্ঞেস করতেছি বাকি তারা কোথায়, মানে এই যে আপনারা যে ক্লাসে যারা আছেন, তো বাকি তারা কোথায়? ও বলতেছে কি আউটসাইড দ্য কার। আউটসাইড। বাইরে। রাইট, আউটসাইড। আউটসাইড দ্য কার। আউটসাইড, আউটসাইড কখন ব্যবহার করি আমরা? যখন হচ্ছে কোনো কিছুর বাইরে বুঝাই তখন হচ্ছে কি আউটসাইড কথাটা ব্যবহৃত হয়। দেখেন এইগুলো একটা ফাইল আপনারা পাবেন। এখন আমার আসলে মাউস ঘুরে ঘুরে লিখতে একটু প্রবলেম হচ্ছে, তো লেখা নিয়ে আবার কমেন্ট করিয়েন না যে ভাই নো। লেখারই অবস্থা কেন। ঠিক আছে, লেখার দুরবস্থা হবে, এটাই স্বাভাবিক। তা উনি তো শুভ্র কি বলতেছে যে আউটসাইড দ্য কার, দে আর আউটসাইড দ্য কার। আচ্ছা, দেন আমি বললাম যে একটা কাজ করেন ওদেরকে ডাক দিয়ে আনেন। এখন সেই ডাক দেওয়ার জন্য সেই গাড়ি থেকে বের হচ্ছে।
কে বের হচ্ছে? শুভ্র বের হচ্ছে। এই যে গাড়ি থেকে বের হচ্ছে সেই জায়গার ভিতরে কি ব্যবহৃত হবে? আউট অফ। আউট অফ। আউট অফ কখন ব্যবহৃত হয়? যখন কোনো কিছু থেকে আমরা বের হই। ঠিক আছে, ধরেন আমি রুম থেকে বের হয়ে আমি কাউকে ডাক দিয়ে যাচ্ছি, এই যে আমি রুম থেকে বের হচ্ছি বা আমি গাড়ি থেকে বের হচ্ছি, যে কোনো জায়গা থেকে বের হইতে গেলেই তাহলে আমরা কি ব্যবহার করব? আউট অফ কথাটা আউট অফ। ব্যবহার করব। এখন সে যায় তাদেরকে ডাকছে। ইন দ্য মিড টাইম কিছু পাখি এসে আমাদের গাড়ির উপরে বসছে। কোথায় বসছে? গাড়ির উপরে। গাড়ির এই যে পাখিগুলো যে গাড়ির উপরে লাগালাগি অবস্থায় আছে, আমরা জানি কি কোনো কিছু লাগালাগি অবস্থায় থাকলে কি ব্যবহৃত হয়? অন অন। ব্যবহৃত হয়। কোনো কিছু লাগালাগি অবস্থায় থাকলে কি ব্যবহৃত হয়? অন ব্যবহৃত হয়। অন। আচ্ছা, তো ও যখন ডাকা শেষ হলো, এখন ওরা হচ্ছে গাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছে। এই যে গাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছে, তাহলে কি হবে এটা? ইনটু। ইনসাইড। ইনটু জি ইনটু। না, রাইট। ইনটু ব্যবহৃত হবে। এখন দেখেন কোন সময় ইন ব্যবহৃত হয়, কোন সময় ইনটু ব্যবহৃত হয়। আমি যখন গাড়ির মধ্যে তখন ইন, সরি স্পেস তো হবে না, এখানে স্পেস হবে না, হ্যাঁ, এটা ইনটুটা একসাথে হবে আর কি। তো এখন দেখেন ইনটুটা আমরা কখন ব্যবহার করতেছি? যখন কোনো কিছুর মধ্যে বোঝাচ্ছে, মানে আমরা যখন গাড়ির মধ্যে ঢুকতে যাচ্ছি তখন আমরা কি ব্যবহার করলাম? ইনটু। যখন ইনটু। আমরা কোন মানে গাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছি তখন হচ্ছে কি? ইনটু। দেখেন এটা কিরকম হয়? আপনি ধরেন গাড়িতে ঢুকেন নাই, ঢুকতে যাচ্ছেন, মাঝামাঝি অবস্থা আছেন, আপনি ঢুকতে যাচ্ছেন, তখন হবে ইনটু। ঠিক আছে, গাড়ির ভিতরে ঢুকে গেছি, এখন বসে গেছি, এখন হচ্ছে ইন। ক্লিয়ার? গাড়ির ভিতরে যখন ঢুকে যাব তখন হচ্ছে ইন। এখন ঢুকতে যাচ্ছি তখন কি হবে? ইনটু। ইনটু। বেরোতে গেলাম আউট অফ, ঢুকতে গেলাম ইনটু, ভিতরে ইনটু। বসে গেলাম ইন। ইন। এখন ধরেন রাজু ভাই হচ্ছে কি বাইরে অবস্থান করতেছে। এখন রাজু ভাইয়ের একজন আইসা বলতেছে যে আমাদের স্টুডেন্টরা কই, বাকি স্টুডেন্টরা কই? বলতেছে কি দে আর ইনসাইড দ্য কার, দে আর ইনসাইড দ্য কার। এখন দেখেন সে কিন্তু গাড়ির মধ্যে না, সে কোথায়? বাহিরে। তো আপনি যখন বাইরে থেকে ভিতরের কোনো কিছু একটা নিয়ে কথা বলবেন তখন আপনাকে ইনসাইড ব্যবহার করতে হবে। ইন না বলে কি হবে? ইনসাইড। ইনসাইডটা কখন হয়? ইনসাইড। যখন আমি বাইরে থাকি, ভিতরে কোনো কিছু একটা নিয়ে আলোচনা করি, তখন হচ্ছে ইনসাইড ব্যবহৃত হয়। যখন আমি বাইরে থেকে ভিতরের কোনো কিছু একটা নিয়ে আলোচনা করি তখন কি ব্যবহৃত হয়? ইনসাইড ব্যবহৃত হয়। যখন আমরা বাইরে থাকবো কিন্তু ভিতরের কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করব, তখন হচ্ছে যে ইনসাইড কথাটা ব্যবহৃত হবে। ব্যবহৃত। আচ্ছা, গল্প শুরু শুরু থেকে যদি আবার একটু বলি, আমরা প্রথমে ঘুরতে যাওয়ার একটা জায়গা ফিক্সড করেছি। সেটা কি বলছি আমরা সেখানে? যখন কোনো কিছুর গন্তব্য ফিক্সড হয় তখন সেটাকে কি ব্যবহার করতে হয়? টু ব্যবহার করতে হয়। টু। যখন কোনো কিছুর গন্তব্য ফিক্সড হয়ে যায় তখন আমরা কি ব্যবহার করবো? টু। ধরেন আমরা নুয়াশপল্লিতে যাচ্ছি, উই আর গোয়িং টু নুয়াশপল্লী। এখন সামহাও কেউ একজন চিনে না যে নুয়াশপল্লী কোথায়। তাকে বোঝানোর স্বার্থে যদি আমি রিনাউন কোন একটা প্লেস, মানে যেটা পূর্ব পরিচিত এরকম যদি কোন একটা প্লেস নাম যদি আমরা বলি, যেমন হচ্ছে কি উই আর গোয়িং টুয়ার্ডস গাজীপুর, এখন সবাই চিনে, ও আচ্ছা এটা গাজীপুরে। ঠিক আছে, তো এই কোনো কিছুর নাম না বলে এক্সাক্ট জায়গাটা যদি কেউ না চিনে, তখন যদি অন্য একটা জায়গার নাম বলে আমরা তাকে চিনাই তখন হচ্ছে কি ব্যবহৃত হবে? টুয়ার্ডস। তো কোথা থেকে যাচ্ছি আমরা? ঢাকা থেকে, এই জন্য ঢাকার আগে কি বসবে? ফ্রম বসবে। ফ্রম। ঠিক আছে, তারপরে কি বলছি? আমি গাড়ির মধ্যে আছি, আমি যেহেতু গাড়ির মধ্যে আছি এই জন্য আমি কি বসাইছি? ইন বসাইছি। গাড়ির মধ্যে যেহেতু আমি অবস্থান করতেছি তাই সেক্ষেত্রে আমি কি বসাইছি? ইন বসাইছি। ইন। এখন আমার পিছনে কে বসে আছে? শুভ্র। শুভ্রর আমি জিজ্ঞেস করলাম যে বাকি তারা কোথায়? শুভ্র কি বললো? দেয়ার ইনসাইড, মানে সরি, শুভ্র বললাম যে বাকি তারা কোথায়, সে বললো কি দেয়ার আউটসাইড দ্য কার। ঠিক আছে, দেয়ার আউটসাইড দ্য কার মানে তারা কারের বাহিরে অবস্থান করতেছে, গাড়ির বাহিরে অবস্থান করতেছে। এখন আমি তাকে বললাম যে বাকিরা ডেকে আনতে। তখন শুভ্র বের হচ্ছে ডাকার জন্য, তখন আমরা কি ব্যবহার করলাম? আউট অফ। তখন আমরা কি ব্যবহার করলাম? আউট অফ। আউট অফ আউট কথাটা অফ। কখন ব্যবহৃত হয়? যখন কোনো কিছু থেকে বের হয়। কেউ যদি কোনো কিছু থেকে বের হয় তখন আমরা কি ব্যবহার করি? আউট অফ কথাটা ব্যবহার করি। যখন গাড়িতে প্রবেশ করতেছে তখন আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে কি? ইনটু। কি ব্যবহার করব? ইনটু। ইনটুর মাঝখানে কিন্তু গ্যাপ থাকবে না, আমার এখানে ভুলে স্পেস পড়ে গেছে। তো ইনটুটা হবে কি? একসাথে লিখতে হবে। ঠিক আছে, তো কোনো কিছু ঢুকতে যাচ্ছে তখন ইনটু, ঢুকে গেলাম তখন ইন, কিন্তু আমি ঢুকতে যাচ্ছি মানে প্রবেশ করতে যাচ্ছি তখন হচ্ছে কি? ইনটু। এখন রাজু ভাই কি করলো? রাজু ভাই জিজ্ঞেস করতেছে, রাজু ভাইরে একজন জিজ্ঞেস করতেছে বাকি তারা কোথায়? তখন ও বলতেছে কি দে আর ইনসাইড দ্য কার। ইনসাইড দ্য কার কেন বলছে? কারণ সে গাড়ির বাইরে। কোনো কিছুর বাইরে থেকে যখন ভিতরে কোনো কিছু একটা নিয়ে আলোচনা করা হয় তখন বলতে হয় কি? ইনসাইড। ধরেন আপনি গাড়ি থেকে বের হয়ে গেছেন, আপনার গাড়ির মনে করেন যে ভিতরে আপনার মোবাইল রয়ে গেছে, তা আপনি মনে করেন যে হঠাৎ করে মনে পড়ছে, তখন আপনি কি বলবেন? ও মাই গড, মাই মাই মানে মোবাইল ফোন ইজ ইনসাইড দ্য কার। তাই মাই মোবাইল ফোন ইজ ইনসাইড দ্য কার। কার। আমার মোবাইল ফোনটা কোথায়? ইনসাইড দ্য কার মানে গাড়ির মধ্যে আছে। কারণ আমি তো বাইরে, আমি কি গাড়ির মধ্যে? অবভিয়াসলি না। না।
তো দেখেন, এগুলো ম্যাক্সিমাম কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরেন আপনার ওই যে চিড়িয়াখানা, এগুলোতে কি হয়, জীবজন্তুগুলো খাঁচার মধ্যে থাকে, আপনি খাঁচার বাইরে থাকেন। তো এই যে বাইরে থেকে যে ভিতরে জিনিস নিয়ে আপনি কথা বলেছেন, তখন ইনসাইড কথাটা বেশি ব্যবহৃত হয়। ধরেন, দ্য বার্ড ইজ ইনসাইড দ্য ফিজন, দ্য বার্ড ইজ ইনসাইড দ্য কেস। কেস বলতে পারি, ফিজন বলতে পারি, যেটা মন চায় আর কি। এখন বলতে পারেন সালমান এফ রহমান ইজ ইনসাইড দ্য জেল। প্রিজন। ঠিক আছে? কারণ ও তো এখন জেলের ভিতরে, বেচারা দরবেশ, দরবেশ থেকে পুরীত হয়ে গেছে, মানে পুরা দাড়ি টাড়ি কাইটা মাইটা, মানে কি এক অবস্থা, আমি তো চিনতেই পারিনি হঠাৎ করে। যাই হোক, এটা রাজনীতি করতে হলে মনস জ্ঞান থাকতে হয় আর কি, যেটা আমি পরে বুঝতে পারলাম আর কি। ওকে, দেন নেক্সট। আচ্ছা, এবার ধরেন ওই যে যেটা বলতেছিলাম যে পাখিগুলা গাড়ির উপরে বসে আছে, সেটা কি, মানে লাগালাগি অবস্থা আছে কি, অন। এখন ধরেন সবাই গাড়ির ভিতরে উঠে গেছে, এখন আমি যদি গাড়িটি স্টার্ট দিই, পাখিগুলো কি থাকবে ওইখানে? না। আচ্ছা, ধরেন পাখিগুলো হচ্ছে যে, ধরেন এটা একটা গাছ, পাখিগুলো কোথায় এসে বসছে, ওইখান থেকে উঠে যায় গাছের উপর এসে বসছে। কোথায় বসছে? গাছের উপর এসে বসছে। গাছে। এই যে গাছের উপর এসে বসছে, এটাও তো লাগালাগি অবস্থা আছে, এখানে কি অন হবে? গাছ থেকে হচ্ছে, আরেকবার বলেন। ধরেন গাড়িটা যখন আমি স্টার্ট দিলাম, তখন পাখিগুলো উড়ে গেছে, উড়ে গিয়ে কোথায় বসছে? হুম, গাছে। গাছের উপরে, গাছের ঢালে যায় বসছে। এখন গাছটা মনে করেন যে অনেক বড়, এখন এই যে অনেক হুম। বড় একটা গাছের উপরে যায় যে বসছে, এখন এই যে গাছের ঢালে বসছে, এটা কি লাগালাগি অবস্থা আছে না ওইখানে? হুম, গাছ। যদি আমরা গাছ নিয়ে কথা বলি তাহলে গাছের সাথে লাগালাগি অবস্থায় আছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কি বসবে? মানে এখানেও তো মানে অন যদি বসছে, আমরা, তাই না? লাগালাগি অবস্থা যেহেতু হ্যাঁ বসে আছে, কোনো কিছুর উপরে কোনো হ্যাঁ, কিছু লাগালাগি অবস্থা থাকলে আমরা কি বলি? অন। তাহলে এখানে কি হ্যাঁ। অন বসবে? যদি গাছের উপরে থাকে তাহলে এটা তো অনেক বসার কথা। আর আচ্ছা, যদি গাছ নিয়ে কথা বলি, যদি কার নিয়ে এটাতে কথা হবে বলি হচ্ছে তাহলে যে এত। অন টপ অফ। অন টপ অফ কথাটা কখন ব্যবহৃত হয়? যখন কোনো কিছু লাগালাগি অবস্থায় থাকে কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে। ক্লিয়ার? কোনো কিছু লাগালাগি অবস্থা আছে কিন্তু জিনিসটা হচ্ছে কি আমাদের হাতের নাগালের বাহিরে, বাইরে। তখন কি হবে? অন টপ অফ। অন টপ অফ কথাটা কখন ব্যবহৃত হয়? যখন কোনো কিছু লাগালাগি অবস্থায় থাকে কিন্তু হাতের নাগালের বাইরে। এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করবো আমরা? অন টপ অফ কথাটা অন ব্যবহার করব। টপ। অন টপ অফ কথাটা কখন ব্যবহৃত হবে? যখন কোনো কিছু লাগালাগি অবস্থায় থাকবে কিন্তু হাতের নাগালের বাহিরে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? অন টপ অফ। তাহলে মানে এই জায়গাটা কি হয়েছে, প্রথমে হচ্ছে অন বসাইছি, কেন? গাড়ির উপরে লাগালাগি অবস্থা আছে, এখন গাড়িটা কি হয়, মানে আমাদের হাতের নাগালে থাকে, সেক্ষেত্রে অন। এখন ধরেন গাছের ঢালে যখন গাড়িটা যখন স্টার্ট দিলাম, তখন গাছের ঢালের উপরে যে বসছে, তখন কি হয়ে গেছে? অন টপ অফ। তখন কি হয়ে গেছে? অন টপ অফ। অন টপ। কারণ হচ্ছে এটা আমাদের হাতের লাগানো নাই। আমি কিন্তু আগেই বলছি যে গাছ কিন্তু অনেক বড়, নোয়াখালীর মানুষের মতো আবার ধরেন প্রশ্ন করিয়েন না ভাই, গাছ যদি ছোট হয়, ঠিক আছে, হাতের নাগালে থাকে। এখন আমি কিন্তু এই মানে কোশ্চেনের জায়গাটা কিন্তু আমি রাখিনি, আমি কিন্তু আগে বলে দিছি বড় একটা গাছের উপর। না, হইছে এরকম যে আমার বলতেছে ভাই গাছ যদি ছোট হয়, and গাছ ছোট। পরে আমি জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কি নোয়াখালী, পরে বলতেছে জি ভাই, আপনি বুঝলেন কেমনে? তো এরকম কোশ্চেন আর কে করবে? নেক্সট, সামনে যাই। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা সামনে যাচ্ছি আছি, ও ইন দ্য মিড টাইম ধরেন আমাদের সুমাইয়া আপুর হাজবেন্ড, ধরলাম আর কি যে ওনার, মানে জানি না ওনার ম্যারিড কি ম্যারিড না, বাট আমি ধরলাম যে উনি ম্যারিড। তো গল্পের স্বার্থে আমরা বলিদান দিলাম। এখন সুমাইয়াপুর হাজবেন্ডও আসার কথা। এখন উনি বলতেছে যে কি, ওনারা জিজ্ঞেস করলাম যে বললাম যে আপনার হাজবেন্ডটা যাওয়ার কথা, বলতেছে হ্যাঁ ও যাবে, তো ও শাহবাগে আছে আন্দোলনে। ঠিক আছে, শাহবাগে আন্দোলনে আছে, ছাত্র মঞ্চ বসছে নাকি, সেখানে আছে। ঠিক আছে, তা আমি বললাম যে ও মানে এখন কি বললো, হি ইজ অ্যাট শাহবাগ। কি বললো? হি ইজ অ্যাট শাহবাগ। কোন জায়গার নাম যখন আপনি বলবেন তখন কি ব্যবহার করবেন? অ্যাট। কখন কি ব্যবহার করবেন? অ্যাট ব্যবহার করবেন। ধরেন হি ইজ অ্যাট শাহবাগ। ওকে, আমরা বললাম যে ঠিক আছে, আমরা শাহবাগে হয়ে যাব, আমরা ওখান থেকে ওনাকে পিক করে নিব। এখন শাহবাগে যখন গেছি তখন বিশাল বড় জ্যাম। এখন জ্যামের ভিতরে কি হয়েছে, আমাদের সামনে, মানে ওনারা বলছি আসতে, আর ইন দ্য মিড টাইম যেটা হয়েছে যে আমাদের সামনে আরেকটা গাড়ি ছিল। আমাদের সামনে কি ছিল? আরেকটা গাড়ি ছিল। এখন ওই গাড়িটা আমাদের কি হবে? ইন ফ্রন্ট অফ। কি হবে? ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ কখন ব্যবহার করব? যখন কোনো কিছু সামনে কোনো কিছু অবস্থান করবে, তখন কি ব্যবহার করব? ইন ফ্রন্ট অফ। এখানে এখানে বুঝার মতো একটা বিষয় আছে। ধরেন
আপনি একটা কিউতে দাঁড়াইছেন, মানে একটা লাইনে দাঁড়াইছেন। আপনি যখন একটা লাইনে দাঁড়াইছেন, তখন হচ্ছে যে আপনার সামনে ধরেন হচ্ছে কে আছে, ধরেন সালমান মুক্তাদির আছে, আর আপনি হচ্ছে কি সালমান মুক্তাদিরের পিছনে। তাহলে সালমান মুক্তাদির কি লাইনের ভিতরে কি আপনার দিকে তাকায় থাকবে না সামনের দিকে তাকায় থাকবে? লাইনে যখন দাঁড়াবে তখন কি আপনার দিকে তাকায় থাকবে না সামনের দিকে তাকায় থাকবে? সামনের দিকে তাকায় থাকবে। রাইট। তার মানে সালমান মুক্তাদির হচ্ছে আপনার সামনে। গাড়ির ক্ষেত্রেও সেম, গাড়িটা যদি আপনার ফেস টু ফেস মুখামুখি হয় তখন কি তার ইনফ্রন্ট অফ ব্যবহার করতে পারবেন না। ধরেন একটা সিঙ্গেল একটা রাস্তা গ্রামের, ওই দিক থেকে একটা গাড়ি এসছে, এদিক থেকে একটা গাড়ি আসছে, তো এই গাড়িটা কি হয়ে গেছে মুখামুখি। আর ঢাকা শহরে যখন আমরা জ্যামে পড়ি তখন গাড়িগুলো কি হয়, একটা পিছনে আরেকটা যায়, তাই না? তা আমাদের সামনের গাড়িটা কি, আমাদের ইনফ্রন্ট অফ। সামনের গাড়ি কিন্তু আমাদের দিকে ফিরে রয় নাই, সামনের গাড়ি কিন্তু সামনের দিকে তাকায় আছে। কথার কিন্তু এখানে একটা গ্যাপ আছে। তো এই জিনিসটা বুঝতে হবে ইন ফ্রন্ট অফ কখন ব্যবহার করব। ইন ফ্রন্ট অফ ব্যবহার করা যায়, আবার বিফোরও ব্যবহার করা যায়। বিফোর মানে পূর্বে। ধরেন আই এম গোয়িং টু সে সামথিং বিফোর ইউ, ঠিক আছে, আমি কিছু কথা বলতে চাচ্ছি বিফোর ইউ, তার মানে হচ্ছে কি আপনারা আমার সামনে অবস্থান করতেছেন, আমার দিকে তাকায় আছেন। এখন যখন আমি কোনো একটা লাইনে দাঁড়াইছি, আমার সামনে যখন মনে করেন যে শাহরুখ খান দাঁড়ায় আছে, তাহলে কি শাহরুখ খান ইজ ইন ফ্রন্ট অফ মি। শাহরুখ খান হচ্ছে আমার ইন ফ্রন্ট, মানে আমার সামনে। আর আমি কার পিছনে? শাহরুখ খানের পিছনে, তাহলে আমার ক্ষেত্রে কি হবে, বিহাইন্ড। তো যাই হোক, আমাদের গাড়ির পিছনে একটু জায়গা ছিল। তো আমার দুইটা বাচ্চা আছে, ধরেন আরো ওই যে মোজাম্মেলের বাচ্চা আছে, ঠিক আছে, আরো কারো কারো বাচ্চা আছে। এখন তারা মিলে কি করছে, একটা আমাদের গাড়ির ভিতরে একটা ফুটবল ছিল, ফুটবল নিয়ে বাইরে খেলা শুরু করছে। এই যে গাড়ির পিছনে খেলা শুরু করছে, ঠিক আছে, পোলা বাইন্ডিকে থামানো যায়? এখন মনে করেন যে এই যে পিছনে খেলতেছে, পিছন কি হবে, বিফোর। পিছনে থাকলে কি হবে, বিফোর। কি হবে, বিফোর। বিফোর কখন ব্যবহৃত হবে, যখন হচ্ছে কোনো কিছুর পিছনে হবে। কোনো কিছুর পিছনে হলে কি হবে, বিফোর। সরি, বিহাইন্ড, বিহাইন্ড, সরি সরি স্যার। ও, বিহাইন্ড ওই জন্য। বিহাইন্ড, 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 বিহাইন্ড হবে, সরি, বিফোর না, বিহাইন্ড হবে। অতিরিক্ত স্ট্রেসে থাকলে এই অবস্থায় হয়। আচ্ছা, তাহলে কি হবে, বিহাইন্ড হবে। বিহাইন্ড বা বাহাইন্ড যেটাই বলি না কেন, মানে পিছনে যখন থাকবে তখন হচ্ছে কি বিহাইন্ড হবে। এখন ধরেন পিছনে আছে, এখন এটা হচ্ছে কি বিহাইন্ড। ওকে ফাইন। এখন ওরা যখন খেলতে গেছে তখন বল পড়ে গেছে কোথায়, আমাদের গাড়ির নিচে। কোনো কিছুর নিচে যদি কোনো কিছু থাকে তাহলে কি হয়, আন্ডার। তখন আমরা কি ব্যবহার করি, আন্ডার। আর ওকে। এখন ধরেন গাড়িটা, এবার মনে করেন যে জ্যাম কেটে গেল, ছাত্ররা গাড়ি টাড়ি সব ক্লিয়ার করে দিল, দেখলো যে গাড়ির ভিতরে স্যার ড্রাইভিং করতেছে। এটা দেখার পরে বলতেছে এই আসান স্যার আসছে, আসান স্যার আসছে, মনে করেন যে সব গাড়ি টাড়ি সবকিছু সাইড করে মনে করেন যে আমার বাইরে করে দিল। আচ্ছা ঠিক আছে, আর গল্পের প্রয়োজনে সবকিছু হইতে পারে, ঠিক আছে, স্বপ্ন দেখতে কি আর অসুবিধা আছে। এখন আমি মনে করেন যে গাড়ি নিয়ে মনে করেন যে চলে যাচ্ছে, মনে হয় যে একটা প্রধানমন্ত্রী মতো একটা মনে করেন যে একটা অনার পাইলাম। তারপরে মনে করেন যে আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি, চলে যাচ্ছি সামনের দিকে। যাইতে যাইতে আমরা একটা ফ্লাইওভার পাইলাম। সামনে গেলে কি পাইলাম, এলিভেটর এক্সপ্রেস, মানে যেটা হচ্ছে একটা ফ্লাইওভার পাইলাম। এই যে কোনো কিছুর উপর দিয়ে যে কোনো কিছু যাওয়া, ঠিক আছে, মানে ওইটাকে আমরা বলি কি ওভার। ওই ক্ষেত্রে কি ব্যবহার করি আমরা, ওভার। 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 এখন কিছুক্ষণ পরে যাওয়ার পরে আমাদের পড়লো হচ্ছে যে ধরেন এয়ারপোর্ট পড়লো। তো এয়ারপোর্ট যখন আমরা অতিক্রম করতেছি কোনো কিছুর পাশ দিয়ে, যখন কোনো কিছু অতিক্রম করে তখন সেটাকে বলা হচ্ছে কি, ফাস্ট। কি বলে, ফাস্ট। মানে কি, আমরা কি এয়ারপোর্টের উপর দিয়ে তো যাচ্ছি না, এয়ারপোর্টের জাস্ট পাস করে যাচ্ছি, তাই না? তো এইটাকে বলে কি, ফাস্ট। ফাস্ট মানে কি, অতীত, মানে যেটা হচ্ছে কি অতিক্রম, মানে এখানে, এখানে পাস্ট বলতে এখানে প্রেপোজিশনের ক্ষেত্রে পাস্ট মানে কি, কোনো কিছুর পাশ দিয়ে চলে যাওয়া। ও, আচ্ছা। এখন এটার পাশ দিয়ে আমরা মনে করেন যে যাচ্ছি যাচ্ছি, হঠাৎ করে মনে করেন যে আম, কিছুক্ষণ পরে দেখলাম যে একটা প্লেন, হ্যাঁ ওইখান দিয়ে যাওয়ার সময় দেখলাম যে একটা প্লেন হচ্ছে যে কি, মানে বিল্ডিং এর উপর দিয়ে যাচ্ছে। তো এটাকে আমরা কি বলতে পারি, অ্যাবভ। কি বলতে পারি এটাকে, অ্যাবভ। কি, সরি আমি অ্যাবভ। কি আমি মনে ভুল লাগছে মনে স্পেলিংটা, দাঁড়ান। এ বি ও বি ই, হ্যাঁ এটা এটা হবে। এ বি। হ্যাঁ হ্যাঁ, অ্যাবভ। তো অ্যাবভ কখন হয়, যখন কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছু যায়। ধরেন আমরা অনেক সময় দেখবো যে আমরা যখন চেক সাইন করতে যাই তখন ওখানে কি লেখা থাকে, সাইন অ্যাবভ দ্য লাইন। কি লেখা থাকে, সাইন অ্যাবভ দ্য লাইন, মানে কি লাইনের উপরে। কি বলতেছে, লাইনের উপরে সাইন করতে। অথবা লেখা থাকে কি, সাইন বিলো দ্য লাইন। বিলো মানে কি, নিচে।
মানে হচ্ছে কি কোনো একটা সীমারেখার উপরে আর নিচে। এখন আমার কথা হচ্ছে যে আপনি সীমারেখাটা আসলে কি দিয়ে নির্ধারণ করতেছেন? আমরা অনেক সময় বলি না ম্যাগের উপর দিয়ে প্লেন যাচ্ছে, দেখ দেখ দেখ, ম্যাগের উপর দিয়ে প্লেন যাচ্ছে। এই যে ম্যাগের উপর দিয়ে প্লেন যাচ্ছে তার মানে কি ম্যাগটা হচ্ছে কি আমার সীমারেখা। এখন ম্যাগের উপর দিয়ে যখন যাবে তখন হচ্ছে কি অ্যাবভ, আর যদি ম্যাগের নিচে দিয়ে যায় তখন বিলো হবে। মুখ দিয়ে কথা না বাড়িলে হবে? আচ্ছা, এখন ধরেন আমরা সামনে যাচ্ছি, যাওয়ার পর আমরা মনে করেন যে আমরা পৌঁছে গেলাম ইয়াতে, যে এটা কি বলে, হম, ওই রিসোর্টে গিয়ে আমরা পৌঁছে গেলাম। যাওয়ার পর ওরা আমাদেরকে একটা ট্রলি দিস, একটা ট্রলি দিছে যে আপনাদের জিনিসগুলো এটাতে নামায় রাখেন। ঠিক আছে, এটা একটা ট্রলি, ধরেন এটা একটা ট্রলি। এই যে ট্রলির উপরে আমরা জিনিসগুলো রাখতেছি, কোনো কিছু রাখলে কোনো কিছুর উপরে যদি কোনো কিছু থাকে তাহলে অন বসে, তাই না? আমরা তো বললাম যে দা মোবাইল ফোন ইজ অন দা টেবল। তো এখন যদি কোনো কিছু রাখতে যাই, রাখিনি এখনো, রাখতে যাচ্ছি, তখন হবে কি অন টু। দেখেন টু কথাটা যুক্ত হইলো মানে কি চলমান। টু কথাটা যখন থাকবে তখন বুঝতে হবে কি জিনিসটা রানিং আছে, তাই না? তো এখন অন টু যখন ব্যবহার করতেছি তখন রাখি নাই, জাস্ট রাখতে যাচ্ছি। আচ্ছা, এখন ধরেন লাগেজ টাগেজ রাখলাম, তারপর হচ্ছে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর আমাদের যে শুভ্র লাফালাফি শুরু করছে, ও হচ্ছে কোথায় উঠবে? ঘোড়ায় উঠবে। এখানে একটা ঘোড়া ছিল। এখন শুভ্র মনে করেন যে ওর খুব শখ যে ও হচ্ছে কি করে কোথায় উঠবে, ঘোড়ায় উঠবে। এই শুভ্র ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হুম, হ্যাঁ স্যার, এখন শুভ্রের মন চাইলো কি শুনতে পাচ্ছি। ঘোড়ায় উঠবে। এখন সে মনে করেন যে আমি বললাম যে ঘোড়াটা বেশি এটা ভালো না, আমি এর আগে আসছিলাম, এটা ফালাই দিবে আপনারা। সে কি কারো কথা শুনে? সে উঠে গেছে ঘোড়ায়। আচ্ছা ফাইন, সে ঘোড়ায় উঠছে, ঘোড়ায় উঠার পরে ঘোড়া কিছুক্ষণ পরে যাওয়ার পরে ওরা মানে একটা ঝাঁকি দিয়ে ফালাই দিছে। কারে ফালাই দিছে? শুভ্র বাইরে ফালাই দিছে। এই ক্ষেত্রে কি কারোর যখন হচ্ছে মানে ছিটকে পড়ে যায়, কোনো কেউ কেউ যদি কোনো কিছু থেকে ছিটকে পড়ে যায় তখন অফ ব্যবহৃত হয়। দেখেন এই যে অফ, অফ মানে কি বন্ধ। এখন আমি যেমন বলতেছি শুভ্র ইজ ফলিং অফ দ্য হর্স, আপনার কাছে এই লাইনটা দেখার পরে, এই অফ দেখার পরে আপনার কাছে মনে হবে ফল মানে পড়া, আর অফ মানে হচ্ছে বন্ধ। সে পড়া থেকে বন্ধ হয়ে গেছে। চিন্তা করে দেখছেন? এখানে অফ বলতে, এই প্রেপোজিশন অফ বলতে বোঝাচ্ছে যে এ অফ মানে হচ্ছে ছিটকে পড়ে গেছে। আর আপনি প্রেপোজিশন বুঝার না কারণে, না বুঝার কারণে আপনি কি বলে ফেলছেন এটারে পড়া থেকে বন্ধ হয়ে গেছে। বন্ধ। এটা হচ্ছে যে আপনার পার্থক্য, যে আমাদের মানে বুঝার ভিতরে যখন কোনো কিছু না জানলে এই জায়গাগুলোতে আমাদের বিপদে পড়তে হয়। আচ্ছা তাহলে শুভ্র ভাই কি হয়ে গেছে? ছিটকে পড়ে গেছে। এটাকে কি বলতেছে? শুভ্র ইজ ফলিং অফ দা হর্স। শুভ্র হচ্ছে কি হর্স থেকে কি পড়ে গেছে, ছিটকে পড়ে গেছে। ছিট- ছিটকে পড়ে গেছে। এখন পড়ার পরেই কিন্তু থামে নাই, তার সামনে কিছু কুকুর ছিল। কুকুরে গেউ গেউ শুরু করছে, সে তো ভয় পায় আবার দিছে দৌড়। এক তো হচ্ছে যে পয়রা ভয় পাইছে, দ্বিতীয় হচ্ছে কুকুরের চিল্লানিতে ভয় পাইছে। ঠিক আছে, সেই কুকুর কি কুকুর সেটা আপনি বুঝে নেন, বর্তমানে এই কুকুর কিন্তু অনেক ফেমাস। আচ্ছা, এখন কুকুর যখন খেয়ে গিয়ে শুরু করছে তখন বেচারে দিছে দৌড়। ঠিক আছে, বেচারে তো জীবন বাঁচানোর জন্য দিছে দৌড়। এখন সে যে দৌড়াচ্ছে, এই যে কোনো কিছু থেকে ভয় পেয়ে পালাইলে সেটা কি হয়? অ্যাওয়ে ফ্রম, অ্যাওয়ে ফ্রম। ঠিক আছে, কি হবে? অ্যাওয়ে ফ্রম। আচ্ছা, তাহলে কোনো কিছু থেকে ভয় পেয়ে পালাইলে কি হবে? অ্যাওয়ে ফ্রম। আচ্ছা, তো এখন সে কি করতেছে? পালায়া দৌড়াচ্ছে কোথায়? মাঠের চারদিক দিয়ে। কুকুরও দৌড়াচ্ছে পিছনে, সেও মাঠের চারিদিক দিয়ে খালি দৌড়াচ্ছে। এই যে মাঠের চারিদিকে যে সে দৌড়াচ্ছে, এটা হচ্ছে কি রাউন্ড বা অ্যারাউন্ড। রাউন্ড বা অ্যারাউন্ড অ্যারাউন্ড। কথাটা কখন ব্যবহৃত হয়? যখন কোনো কিছু চারদিকে মানে বৃত্তাকারে যখন মানুষ দৌড়াদৌড়ি করে বা কিছু একটা করে আর কি, সেক্ষেত্রে কি বা রাউন্ড বা অ্যারাউন্ড কথাটা অ্যারাউন্ড। ব্যবহৃত হয়। আচ্ছা, গেল, এটাও গেল। রাউন্ড বা অ্যারাউন্ড লিখে দিই। আচ্ছা, এই বাদ দিয়া দিলে রাউন্ড হয়ে যাবে। তো রাউন্ড বা অ্যারাউন্ড যেটাই ব্যবহার করেন না কেন, বোথ আর কারেক্ট। আচ্ছা, তো আমাদের এই ওনার নাম কি, সবারে ইনভলভ করে দিতে হবে। পার, আচ্ছা আপুর নামটা তো আমার জানা নাই, পারুজনি কি যাই হোক। আচ্ছা, ওই আপু একটা ছোট ঘর আপনি দেখছে। একটা নাম দিয়ে দেন। হ্যাঁ, ওই আপু একটা ছোট ঘর দেখছে, মানে কারোর নাম দিয়ে বললে কি হয় যে ওর মনে থাকে যে আমার দিয়ে এই এক্সাম্পলটা দিছিল, ও সে সারা জীবন ভুলবে না। আপনার যে কুত্তা দৌড়ান দিছে আপনি জীবনে ভুলবেন না যে অ্যাওয়ে ফ্রম ব্যবহৃত হবে। বা আমি যে ছিটকে পড়ে গেছি অফ, এটা কিন্তু আপনি জীবনে ভুলবেন না।
মানুষের নাম মানুষের কাছে অনেক বড় ফেমাস ভাই। তো এই জন্য হচ্ছে যে কোনো কিছু যখন আপনি গল্প বলবেন তখন মানুষের সাথে রিলেট করে দিবেন, তাইলে হচ্ছে যে মানুষ ওই জিনিসটা আর কখনো ভুলবে না, তার অ্যাটেনশন সিকটা মানে বেশি হবে আর কি। আচ্ছা, এখন ধরেন মনে করেন যে এই যে দৌড়াদৌড়ি কাহিনী গেল, এখন যাওয়ার পরে সে হচ্ছে কি মানে মনে করেন যে সে ওই যে ছোট একটা ঘর দেখছে, ওর কাছে এটা মানে টোটালি এক্সেপশন মনে হয়েছে, গাছের ভিতরে একটা ঘর। আপনারা নুহাশপল্লীর কোন একটা ছবি ছিল, মানে আমি ছোটবেলায় দেখছিলাম, নুহাশপল্লীতেই ওই ছবিটা করা হয়েছে। ওই ছবিতে একটা ঘর দেখাইছে, নুহাশপল্লীতে গাছের উপর একটা ঘর, উনি বসে বসে বই পড়ে, ঠিক আছে। তো যাই হোক, ওই আপুরও এটা দেখা ওনার খুব ভালো লাগছে, উনি কি ওই গাছের উপর উঠে, আপনার কিন্তু মনে রাখেন যে কে কোন জায়গায় দৌড়াচ্ছে, কে কোন জায়গায় কি করতেছে, ওরা কিন্তু যাওয়ার সময় আবার নিয়ে যেতে হবে। ওর কুকুরের হুম, দৌড় হুম। কিন্তু থামে নাই, তারপর আপুরে আবার গাছের উপরে উঠায় কিন্তু আবার নামাইতে হবে। সো এগুলো আমার জাস্ট শেষের দিকে মনে করায় দিন। গল্প তো আর এখানে শেষ না, তাদেরকেও তো আমার সেফলি বাসায় নিয়ে আসতে হবে, আমি অ্যাজ এ টিচার হিসেবে আমি তো পারি না তাদেরকে হচ্ছে যে ওইখানে ফালায় রাখতে। আচ্ছা, তো এই যে কোনো কিছুর ভিতরে যখন এক্সেপশনাল কিছু একটা হয় তখন হচ্ছে সেটা হয় কি এমং, কি ব্যবহৃত হয় এমং, ঠিক আছে। দেয়ার একদম। ইজ এ হাউস অ্যামং দ্য ট্রিজ, দেয়ার ইজ আ হাউস অ্যামং দ্য ট্রিজ মানে কি অনেকগুলা গাছের মধ্যে একটা বাড়ি। এটার একটা সহজ একটা যদি কথা বলা হয় সেটা হচ্ছে কি, ওই যে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ, কিন্তু একটা গান শুনছিলেন না? হুম, হুম। তো এরকম আর কি, যে আকাশের ভিতরে অনেকগুলা তারা, যা দেখতেছি সবই তারা, কিন্তু একটা হচ্ছে কি একটা চাঁদ। চাঁদ। তাহলে কি হবে, দেয়ার ইজ এ মুন অ্যামং দ্য মঙ্গা। স্টার্স। স্টার। মানে অনেকগুলা চাঁদের ভিতরে একটা, যখন মানে কোনো কিছুর ভিতরে অনেকগুলোর ভিতরে যখন একটা বুঝে তখন এমন কথাটা ব্যবহৃত হয়। আচ্ছা, হ্যাঁ গেল। তারপরে ধরেন আহ ওনারে গাছের উপর উঠাই দিছি। আচ্ছা, এরপরে দেখেন একটা ক্রুয়েশিয়াল একটা জিনিস, সেটা হচ্ছে কি এই জিনিসটা না মানে খুবই কাছাকাছি, কিন্তু কত কাছাকাছি এটা বুঝতে একটু প্রবলেম হয়। আমরা চেষ্টা করি এটা বোঝার জন্য। বাই, বিসাইড, তারপর হচ্ছে নেক্সট টু, এগুলো সবগুলো মানেই কাছে, বুঝছেন? কিন্তু কোনটা কতটুকু কাছে হইলে কোনটা বসাবো এটা বোঝা যায় না আর কি। আমরা এটা একটু বোঝার চেষ্টা করি, ক্লোজ টু, তারপর হচ্ছে কি নিয়ার। আচ্ছা, এখন ধরেন মোজাম্মেল আমাদের সাথে গেছে, মোজাম্মেলের বউ নিয়ে। এখন ও যে ওর বউরে নিয়ে গেছে, বেচারার একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে। বেচারা বেচারা বউ নিয়ে গেছে, ঠিক আছে। তো এখন সে তার বউরে বলতেছে ও উনি ও যেটা করতেছিল যে ও একটা পার্কের ভিতরে একটা টুলের ভিতরে বইসা, ও একদিকে ফিরে আছে, মেয়ে একদিকে ফিরে আছে, মানে বউ একদিকে ফিরে আছে, তো দুজন দুজনের ভিতরে মানে পিঠে পিঠ লাগায়া সে হচ্ছে বাদাম খুলে দিচ্ছে, আর হচ্ছে যে ওর বউ হচ্ছে খাচ্ছে। এই যে পিঠে পিঠ ঘেঁষাঘেঁষি অবস্থা আছে, এটা থেকে এই এরকম যদি থাকে, এরকম দূরত্ব যদি থাকে, তাহলে কি হবে, বাই। বাই মানে কি, বাইটা হচ্ছে দূরত্বের ক্ষেত্রে যখন আমি ব্যবহার করব তখন এটা এটা দ্বারা এটা বুঝাবে যে সে ঘেঁষাঘেঁষি অবস্থায় আছে, লাগালাগি অবস্থায় আছে। আচ্ছা, এখন মোজাম্মেল বলতেছে তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। তো তার বউ বলতেছে কি, তো এখন ইম্পর্টেন্ট কথা, একটু ঘুরে বসবে না, হুম, চেহারা না হুম। দেখে কি আর ইম্পর্টেন্ট কথা বলা যায়? তো বেচারা একটু ঘুরে বসছে। আবার এটা বললেন না ভাই আমি তো বিয়ে করিনি, আমার এক্সপিরিয়েন্স নেই, ঘুরে বসতে হবে না, সোজা বসতে হবে, ঠিক আছে। এটা তো ন্যাচারাল বিষয় যে ইম্পর্টেন্ট কথা বলছে, একটু ঘুরে তো বসতেই হয়। এবং সে একটু মনোযোগ দিয়ে ঘুরে বসছে, একটু ডিস্টেন্স হয়েছে, হালকা একটু কি তাদের ভিতরে একটু ডিস্টেন্স হয়েছে, মানে এখন আর ওই পিটি পিটি লাগালাগি অবস্থায় নেই, এখন হচ্ছে কি একটু ডিস্টেন্স হয়েছে কিন্তু ফেস টু ফেস। পাশাপাশি আছে। তো এই যে কাছাকাছি এতটুকু কাছাকাছি যদি হয় তাহলে বিসাইড বা নেক্সট টু, বিসাইড বসান বা নেক্সট টু বসান, বোথ আর কারেক্ট। আমরা যখন বিজনেস ক্লাস সিটে বসি পাশাপাশি বসি কিন্তু একটু গ্যাপ থাকে না, মানে বিজনেস ক্লাসের কথা বলতেছি, আবার লোকালের কথা বললাম না, বা ঢাকার শহরে 6 নাম্বার বাস আছে, তারপর হচ্ছে যে বলাকা আছে, তারপর হচ্ছে যে আরো কি কি বাস, তুরাগ বাস আছে, এগুলাতে কিন্তু মানুষ ঘেঁষে ঘেঁষে বসে, ওই ক্ষেত্রে কিন্তু আবার বাই বসবে। আপনি বিজনেস ক্লাসের কথা বলতেছি, মানে হালকা দেখবেন যে একটু গ্যাপ আছে। এই যে একটু গ্যাপ যদি থাকে তাহলে বিসাইড বা কি নেক্সট টু। আমরা বলতে পারি কি, ধরেন আমরা পাশের ফ্ল্যাট, তাহলে সেটা কি বলতে কি নেক্সট টু। আচ্ছা, এখন সে তারে বলতেছে, তার বউরে বলতেছে যে তুমি যে এত পরিমাণ মেকআপের পিছনে টাকা খরচ করো, এমনি করলে কি চলবে? আমার সংসার এমনি আমি চালাইতে পারি না, আমি বিদেশ থেকে কয়টিয়া ফাটাই, ঠিক আছে। তুমি এটি দিয়ে যেমনি হচ্ছে যে খরচ করতেছো, ঠিক আছে, এইভাবে তো আমার সংসার চলবে না। এখন এই কথা শোনার পরে বউর কি রিয়াকশন হওয়া উচিত, কি একজন বলেন তো? বেলুনের মতো ফুলে যাবে। আর কিছু একটা তো রিয়াকশন তো দিবে নাকি, অ্যাকশন রিয়াকশন বুঝেন না? হুম। এবং এটা বলতে হবে কি, তুমি আমাকে এই কথা বললে।
হ্যাঁ, এই কথা এরকম। বলার পরে সে একটা কাজ তো করবে নাকি, সে তার পাশে বসে থাকবে, বসে বসে ঝগড়া করবে? না, তো সে একটা ধমক দিয়ে কি করছে, সে পাশের বেঞ্চে যায় বসছে, দাঁড়াই যাবে। মানে আরেকটা বেঞ্চে যায় বসছে। এটার বলতেছে কি ক্লোজ টু, এটার বলতেছে কি ক্লোজ, ক্লোজ টু সরি, টু হবে এখানে, এখানে এইটুকু দূরত্ব কি বলবো আমরা, ক্লোজ টু, এটা হচ্ছে কি ক্লোজ ক্লোজ টু। টু। এখন সে দূরে গেছে, সে বসে বসে ওর দিকে ফিরে আছে, হুম, কথা বলবো না। এখন সে তো কথা বলবে না, আর মোজাম্মেলেরও রাগ ভাঙানোর কোনো শখ নাই। ও বেচারা বলতেছে যে তুমি শুধু মেকআপ করে টাকা নষ্ট করো না, তুমি শপিং করে বান্ধবীগুলোকে ঘুরে ফিরাও, আমার প্রচুর টাকা নষ্ট করো। এই কথা শোনার পরে কি তার কি থাকা উচিত এখানে? সে কি করছে, না, পুরো পার্ক থেকে বাইরে হয়ে বাইরে চলে গেছে। এই যে পার্কের বাইরে চলে গেছে রাগ করে, এই যে বাইরে চলে গেল, এটা হচ্ছে কি নিয়ার। এখন পার্কের বাইরে গেছে, নিয়ে আস। বেশি দূরে কি, বেশি দূরে যাইনি। ওই তো একটু মানে আছে তো হাতের নাগালে, তো এটাকে আমরা কি বলতে পারি, নিয়ার। নিয়ে এটাকে আস। কি বলতে পারি, নিয়ার। দ্যাট মিনস ধরেন কোন একটা বিল্ডিং এর সাথে কোনো একটা বিল্ডিং ঘেঁষে ঘেঁষে করে উঠছে, এটা হচ্ছে কি বাই। যেমন বাই। পুরানটাকে আমরা দেখি যে একদম একটা বিল্ডিং এর সাথে একটা বিল্ডিং লাগে লাগে উঠছে, বাই। একটু ধরেন রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে একটু গ্যাপ দিয়ে উঠছে, এটা হচ্ছে কি বিসাইড বা নেক্সট টু। এখন ধরেন আমার একটা বন্ধু আমার কয়েকটা বিল্ডিং পরেই থাকে, তাহলে কি ক্লোজ টু, তাহলে কি ক্লোজ হবে টু। ক্লোজ টু। এখন ধরেন আমি থাকি শনি এক রায়, রায়ের বাগে আমার একটা ফ্রেন্ড থাকে, শনি এক রায় না, রায়ের বাগে মানে আমার পাশের এরিয়াতে, অথবা হচ্ছে যাত্রাবাড়িতে কেউ একজন থাকে, সে হচ্ছে কি নিয়ার, সে হচ্ছে নিয়ে কি আস। নিয়ার। নিয়ে আস। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার সবাই গাড়ি দুইটা যান, আমরা চলে আসছি ঢাকায়। আচ্ছা, এরপরে আমরা শীটটা, এবার হচ্ছে আমরা শীটটা দেখি, হ্যাঁ শীটটা দেখলে আশা করি যে সবাই ক্লিয়ার হয়ে যাবে। বোরিং ছিল, মানে আপনারা কি বোর হয়েছেন কিনা? না স্যার, বোর হবো কেন, আমরা মজা পেয়েই ক্লাস করছি, মজা করেই। না, মজা পাইলেই ভালো, বোর হইলে তো আবার সমস্যা। না, বোর হইলে তো বুঝতেই পারবো না। মজা অবশ্যই পেয়েছি। হুম, স্যার, আমার একটা কথা ছিল। জি বলেন। গত ক্লাসে হচ্ছে আপনি ওই যে 4টা মডিউল সম্বন্ধেই আমাদের বলেছেন, জাস্ট লিসেনিং মানে সম্পর্কে কিছু বলেননি, সেটা একটু আজকে একটু যদি বলতেন তাহলে ভালো হতো। লিসেনিং সম্পর্কে বলি নাই? না, গত ক্লাসে বলা হয়নি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন এবার, এই যে আপনাদেরকে এতক্ষণ ধরে যে প্রেপোজিশন পড়াইলাম, ঠিক আছে, এখন ধরেন সবগুলো তো আর কাভার হয় নাই। আমি যেগুলো পড়াইছি এগুলো হচ্ছে যে ধরেন রিসেন্ট, মানে যেগুলো সবসময় ব্যবহৃত হয় সচরাচর, ওগুলো আমরা পড়াইছি। এখন এইগুলার অর্থ সহকারে দেখেন এখানে লেখা আছে, এই শীটটার মধ্যে কি অর্থ সহকারে প্রত্যেকটা প্রেপোজিশন লেখা আছে। অর্থ সহকারে একটু পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে কোন সময় কোনটা ব্যবহার করব, অর্থগত দিক থেকেই তো ব্যবহৃত হয় তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে যে একটা বোঝার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে কি এখানে চিত্র আকারে সবগুলো দেওয়া আছে, দেখেন, দেখছেন, সবগুলা জিনিস দেখা যায় চিত্র না তো। আকারে দেওয়া আছে, এই যে দেখেন, এই যে দেখেন দেখা শব্দ যায় না পড়তেছে, স্যার। ও দেখা যায় না, শেট, দেখা যায় না কারে স্যার। দেখাইতেছিলাম এতক্ষণ, দেখা যায় না। এখন? হ্যাঁ, এখন দেখা যায়। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এই যে এখানে যে জিনিসগুলো দেখতেছেন এখানে অর্থ সহকারে সবগুলো দেওয়া দেওয়া আছে, এগুলো একটু ভালো করে অর্থ সহকারে পড়ে নেবেন। এক, আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন এখানে চিত্র আকারে সবকিছু দেওয়া আছে, দেখছেন, আপনারা হ্যাঁ, পড়লেই বুঝতে পারবেন। এখন এখানে কিছু প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে দেখেন ইন বসাইছেন আবার ইন সাইডে বসাইছেন, বুঝছেন কি কি জন্য এটা হয়েছে? আমি যখন নিজে ভিতরে থাকবো তখন ইন, আর যখন হচ্ছে বাইরে থেকে ভিতরে কিছু একটা নিয়ে বর্ণনা করবো তখন কি ইনসাইড। সে পানিতে ইনসাইড। ভিতরে আছে তাহলে ইন, আর পানিতে ভিতরে প্রবেশ করতে যাচ্ছে তার মানে রানিং অবস্থা আছে তার মানে কি ইনটু। মানে এই জন্য ইনটু। দুইটাই দেওয়া হয়েছে, মানে আপনার যখন যেটা সেন্সে কাজ করে ওটা ব্যবহার করবেন। এই যে দেখেন শুভ্র যে পড়তেছে গোড়া থেকে, দেখছেন, হ্যাঁ। হুম, এরকম ভাবে আর কি, হ্যাঁ। তো এখানে সবকিছু ওইভাবে দেওয়া আছে, এই যে অ্যাবভ দেওয়া আছে, অন টপ অফ দেওয়া আছে, মানে ধরেন কোনো কিছু যখন হাতের না গেলে, মানে আলমারির উপরে ধরেন একটা লাগেজ রাখা আছে, এই আলমারির উপরে একটা লাগেজ রেখে দিচ্ছি, ঠিক আছে, তাহলে সেটা কি হবে অন টপ অফ, সেটা কি হবে অন টপ অফ। অন টপ অফ। আর উপরে দিয়ে কোনো কিছু গেলে তখন হচ্ছে কি, মানে অ্যাবভ। ঝুলন্ত অবস্থায় উপর দিয়ে যদি উপরে যদি থাকে, ধরেন টেবিলের উপরে আছে ঝুলন্ত অবস্থায়, তখন কি হবে অ্যাবভ। অ্যাবভ।
তো এখানে চিত্র আকারে এই যে পাশাপাশি বসলে যে নেক্সট টু বললাম যে একটু গ্যাপ থাকবে, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা জিনিস কি এক্সাম্পল সহকারে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, মানে যেটা আপনি ছবি দেখলেই আপনি বুঝতে পারবেন যে মানে কোনটা কখন ব্যবহার করব আমরা। ঠিক আছে, যেমন হচ্ছে কি দুইটা টেবিল, মাঝখানে হচ্ছে কি একটা টেবিল আছে, দুইজন টেবিলের দুই পাশে বসে আছে, তার মানে কি অপোজিট। আর এই যে কুকুরের দৌড়ানি খাচ্ছে, এটা হচ্ছে কি রাউন্ড বাই রাউন্ড। আর এই যে অনেকগুলা গাছের মধ্যে একটা মাত্র বাড়ি, এটা হচ্ছে কি এমন। অ্যামাউন্ট। হুম। এইভাবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলতেছিলেন যে আহ ইয়েটা দেখা দেওয়ার জন্য, জি স্যার, লিসেনিং এর। লিসেনিং। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন একটা না কথা বলতে গেলে কিছুক্ষণ পর আর ইয়ে কাজ করেন। আচ্ছা, তারপর দেখেন, মানে আগে প্রচুর কথা বলতে পারতাম, আগে টানা অনেকগুলো ক্লাস নিতে পারতাম, কোনো এনার্জি কোনো ফল করতো না, বাট এখন প্রচুর পরিমাণে ফল করে। আচ্ছা, এখানে দেখেন, এখানে লিসেনিং দেওয়া আছে তাই না। আপনাদের ম্যাডাম যখন আসবে, আবার ম্যাডাম খুব এনার্জেটিক, সো উনি খুব সুন্দরভাবে সময় দিয়ে অনেক সময় ধরে ক্লাস নিতে পারে। ঠিক আছে, ওনার এনার্জির সাথে আমি কোনোভাবে নিজেকে কম্পেয়ার করতে পারবো না, উনি সেই লেভেলে। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি দেওয়া আছে, এখানে দেখেন, এখানে এই যে এটা হচ্ছে কি লিসেনিং, এটা যে কোনো একটা টেস্ট থেকেই ধরেন নিলাম আর কি। তো লিসেনিং এ প্রথম হচ্ছে যে প্রথম 10টা কোশ্চেন থাকে। প্রথম এটা এটা টোটাল 4টা পার্ট। একটা লিসেনিং এর কয়টা পার্ট থাকে? 4টা পার্ট থাকে। পার্ট ওয়ান, চারটা। পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর। তো এই 4টা পার্ট যে থাকে, পার্ট আচ্ছা। ওয়ানটা খুব ইজি থাকে। পার্ট ওয়ানটা আপনাকে যদি যেদিন বুঝিয়ে দেওয়া হবে তার দু একদিন পরে আপনি মনে করেন যে মোটামুটি 5-6টা বা 7টা করে হয়ে যাবে। আর বেশি কয়েকদিন ট্রাই করলে মানে 10টার ভিতরে মোটামুটি 10টাই হয়ে যাবে, কারো যদি স্পেলিং মিস্টেক বেশি এটা না থাকে আর কি। তাহলে 10টা দেখবেন যে 10টায় চলে আসে। পার্ট ওয়ানটা খুব ইজি, আপনি ইজিলি বুঝতে পারবেন, ইজিলি অ্যান্সার গুলা ক্র্যাক করতে পারবেন, খুব ইজি। পার্ট টু এ যখন যাবেন তখন হচ্ছে যে আস্তে আস্তে জিনিসটা হার্ড হওয়া শুরু করবে। পার্ট টু এ যখন যাবেন তখন এমসিকিউ আসবে বা ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসবে। তো পার্ট টুটা মানে বলতে পারেন যে কিছুটা সহজই থাকে আর কি। ঠিক আছে, সিম্পল ভাবে অ্যান্সারটা চলে আসবে আর কি। তো আপনাকে টার্গেট রাখতে হবে পার্ট ওয়ান, পার্ট টু আর পার্ট ফোর থেকে অ্যান্সার আনতে হবে। আমি আপনাকে বলতেছি কেন। এই যে দেখেন, পার্ট টু এর ভিতরে যে আবার সব যে এমসিকিউ থাকবে তা কিন্তু না, এখানে আরো ডিফারেন্ট টাইপের কোশ্চেনও আছে। এগুলো সবকিছু আপনাদেরকে দেখাইতে হবে কিভাবে এগুলা কাজ করে আর কি। পার্ট থ্রিতে যখন যাই, চলেন পার্ট থ্রিতে দেখেন, পার্ট থ্রিতে আবার হচ্ছে কি এমসিকিউ আছে বা হচ্ছে যে গ্যাপ ফিল আছে। হ্যাঁ, এগুলো একটু ডিফিকাল্ট থাকে। পার্ট থ্রিটাই আপনি বলতে পারেন যে সবচেয়ে বেশি আপনার মানে আপনার সহজ কথা হচ্ছে কি আপনার 23টা লাগবে 6 পাইতে। 23টা লাগবে, আপনি জাস্ট আপনার যেটা টার্গেট থাকবে যে পার্ট ওয়ান, পার্ট টু আর পার্ট থ্রির ভিতরে আমি 23টা আমি উঠে ফেলবো। পার্ট থ্রি থেকে আমি যা পাই বোনাস, পার্ট থ্রিতে কি আমি যা পাবো বোনাস। আমার একটা যদি বুদ্ধি শুনেন, তাহলে আমি এটা বলতে পারি, আপনার মন যেটা চাই এটা অ্যান্সার দিবেন না, আর মন যেটা কম চাই ওটা অ্যান্সার দিয়ে দিবেন। হয় কি, পরীক্ষা হল থেকে বাইরে হওয়ার পর ইস কি জন্য যে এটা দিলাম আমি, ঠিক আছে এটা দিলে তো হয়ে যেত। এই যে পরীক্ষা হল থেকে যে ইস ইস করতেছেন আপনি, আসলে সমস্যা হচ্ছে কি আপনার মনের সমস্যা। আপনার মন যা বলে তা ভুল বলে। আপনার মন কি বলে? মন সবসময় কি ভুল বলে। তা আপনার মন যেহেতু ভুল বলে, আপনি যেহেতু জানেন যে আপনার মন ভুল বলে, ভাই ফাইন, আমি মনের কথা শুনলাম না। আমি আমি কি করলাম, মন যেটা বলে না সেটা অ্যান্সার দিয়ে চলে আসলাম, দেখবেন যে আপনার ম্যাক্সিমাম অ্যান্সার হয়ে গেছে। আর যদি দেখেন হ্যাঁ, যে না আপনার এরকম মন, হলে তো আমরা তো এক্সাম হলে কনফিউজড হয়ে যাই। না না সেটাই বলতেছি আমি, মানে মন যেটা বলে যেটা হবে সেটা দিয়েন না। মন যেটা একটু কম বলে যে না, ধরেন আপনি কনফিউজ হন কখন, যে এটা হবে না এটা হবে, এটা হবে না এটা হবে, এই কনফিউশনে যখন পড়বেন, দেখেন এটা আবার ইয়ে করে নিয়েন না আবার। আপনার যদি মন যদি ঠিক বলে আপনি সেটাই করেন। আমি বললাম যে কনফিউজ যখন হয়ে যাবেন তখন একটা কাজ করেন, যে আইএলটিএস পরীক্ষাতে হয় কি, যেটা আপনার কাছে মনে হয় যে ক্লিয়ার এটাই অ্যান্সার বলছে, ঠিক আছে, ওইটাই হচ্ছে না। ঠিক আছে, হচ্ছে কোনটা, যেটা আমার মনে হয়নি ওইটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে একটা ঝামেলা হয়। তো এই জন্য আমি দুষ্টামি করেই সবাই বলি যে আপনি একটা কাজ করেন, আপনি মন যাতে এতই ভুল বলে, একটা কাজ করেন, আপনি মনের বিপরীতে কাজ করেন। শুভ্রভাবে বুঝা গেছে?
আমি কিন্তু বলতেছি হ্যাঁ না এটা হ্যাঁ। করেন, আমি বলতেছি যে এটা একটা জাস্ট আমার হুম, একটা আমার জায়গা থেকে একটা যখন আমার স্টুডেন্টদেরকে আমি বলতেছিলাম যে একটা ওরা বলতেছে যে ভাই আমি কিভাবে 6:30 উঠাবো, ছয় তো বুঝলাম যে ছয় এই পর্যন্ত, আমি বলতেছি ভাই তিনে আপনি আন্দাজি দেখেন, যেটা মন চায় ওটা দিয়েন না, যেটা মন চায় না ওটা দেন। এক একজনের 6টা 7টা করে হয়ে গেছে, আমি বললাম যে এবার 6টা 7টা হইলো কিভাবে, আপনার তো 2টা 3টাও হয় না, তারপরে 6 7টা হইলে কেমনে ভাই, আমার মন তো সবে ভুল বলে দেখি। ঠিক আছে এখন পরে আমার এই কথাটা মনে আসলো, আচ্ছা মন তো মানুষের ভুলই বলে। তো আপনারা যে যেটা করবেন যে কনফিউজড হলে মন যেটা বলে সেটা দিয়েন না, মন যেটা বলে না সেটা দিয়েন। আইএলটিএস পরীক্ষাটা আসলে টোটালি ডিফারেন্ট লেভেলের একটা এক্সাম। তো এই জায়গাটাতে যেটা হয় যে ধরেন আমরা যেটা সহজে যেটা মনে হয় যে এটা শুনছি, আলটিমেটলি ওইটাই অ্যান্সার হচ্ছে না, যেটা শুনি নাই ওইটাই অ্যান্সার হচ্ছে। মানে শুনছি বলতে কি মানে ওরা টোপ দেয়, হ্যাঁ মানে ওরা হচ্ছে কি আপনাকে একটা টোপ দিবে যে মাছের ক্ষেত্রে কি হয়, মাছের ক্ষেত্রে আমরা আদার দিই না, তা আদার দেওয়া মানে কি একটা টোপ দিলাম আমরা। এখন যদি মাছ যদি টোপ গেলে তাহলে কি হবে, মাছে কি খাইয়া কি মনে করেন যে পেট পুরা যাবে, না কোনো হচ্ছে যে মানুষের বড়শিতে উপরে উঠে আসবে। তো এই ঘটনাগুলাই বসিয়ে কিন্তু, ধরা পড়বে মাছ তো। হ্যাঁ হ্যাঁ ওইটাই, ওই ঘটনাগুলাই ঘটে আর কি। তা আপনার একটা টুপ দেয় আইএলটিএস এর ভিতরে, যখন লিসেনিং তারা বলে তখন হচ্ছে টুপ দেয়, মানে মনে হয় যে এটা ক্লিয়ার ভাবে বলছে এটাই অ্যান্সার, কিন্তু ওরা না বাট বা অন দা আদার হ্যান্ড হাবিজাবি বলে মানে জিনিসটাকে চেঞ্জ করে ফেলে। তো এখানে একটা ব্যাপার আছে যেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। তো এটা হচ্ছে কি পার্ট 3, পার্ট 3তে এরকম আসে, আর পার্ট 4-এ গিয়ে পার্ট 1-এর মতোই গ্যাপ ফিল থাকে। তো এইটা এইটা এখানে হয় কি পার্ট 2 এর ভিতরে 2টা ব্রেক দেয়, পার্ট 1-এর ভিতরে একটা ব্রেক দেয়, বা পার্ট 2 এর ভিতরেও দেয়, 3-তেও দেয়, একটা মাঝখানে মাঝখানে একটা ব্রেক দেয়, 4 5টা কোশ্চেন পরে একটা ব্রেক দেয়। এখানে কোনো ব্রেক নাই, এটা হচ্ছে কি এক টানা তারা বলে যাবে। আপনি যে প্রশ্নগুলো যে দেখবেন, মানে একটু দেখে যে ধরেন আপনি ইয়ে করবেন, একবারই সুযোগ পাবেন দেখার জন্য, এরপর আর কোনো সুযোগ দিবে না, এরপর খালি ওনারা বলে যাবে, আপনার খালি অ্যান্সার বসাইতে হবে। এরকম না যে ধরেন ওনারা ওনারা এগুলো সব সিনোনিম ব্যবহার করবে, এই যে যা যা লেখা আছে না এগুলো সিনোনিম দিয়ে বলবে, আপনার জাস্ট বুঝতে হবে যে না হ্যাঁ এটা এটা বলতেছে। বুঝছেন? এখন এটা নিয়ে হ্যাঁ, এত আহামরি টেনশন করার কিছু নাই। যখন পরীক্ষা আসবে, যখন হচ্ছে যে উম, মানে আমাদের এক্সামের সময় আসবে, বা হচ্ছে যখন আপনাদেরকে আইএলটিএস এর ক্লাস নেওয়া হবে, তখন আপনাদেরকে বুঝাই দেওয়া হবে, আমাদের কাজ এটাই যে এগুলাকে আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করা। এখন ধরেন আপনারা যদি ভয় পান তাহলে কিন্তু আমাদের কাজটা হইলো না। ভয় পেয়ে লাভ নাই, যেটা ফেস করতে হবে তো ফেস করতে হবে। আপনার ভাষাটা ভালো করে জানেন, দ্যাট উইল বি ভেরি ইজি ফর ইউ টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার। ঠিক আছে? আপনার এখন একটু হজবরল লাগতে পারে, বিকজ ইউ আর সো বিগিনার লেভেল, সো ইউ হ্যাভ টু ক্র্যাক ইট ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডু ইট। তো আপনার জাস্ট হচ্ছে কি একটু সময় দিতে হবে, ইউ হ্যাভ টু গিভ সাম টাইম। তো আই থিঙ্ক ইফ ইউ গিভ ইউর বেস্ট এফোর্ট, আই থিঙ্ক ইউ উইল গেট আ গুড স্কোর ইন আইএলটিএস এক্সামিনেশন। সো এটা খুব বেশি এটা কঠিন কিছু না, ভাষাই তো, জাস্ট ওই ভাষাটাকে ওনার হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে যে আপনার থেকে টেস্ট নিচ্ছে, যে আপনি আসলে শুনে বুঝেন কিনা, আপনি কি শুনে বুঝার দক্ষতাটা আছে কিনা সেটা আপনাকে জাস্ট বোঝানো ট্রাই করে। এখন আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিই, সেটা হচ্ছে কি, দেখেন একটু যদি আমরা যদি পিছনের দিকে আসি, একবারে পিছনের দিকে আসলে যখন টেস্ট ম্যাচ সবকিছু শেষ হয়ে যাবে তার শেষের দিকে অডিও স্ক্রিপ্ট লেখা আছে কি, অডিও স্ক্রিপ্ট, ক্যামব্রিজ বইটা বের করবেন দেখবেন কি অডিও স্ক্রিপ্ট কি লেখা আছে এখানে, অডিও স্ক্রিপ্ট। অডিও স্ক্রিপ্ট। এই একটা অডিও স্ক্রিপ্ট বের করবেন, বের করার পরে আপনি ইউটিউবে যেয়ে লিখবেন। ঠিক আছে? ধরেন লেখলেন যে ক্যামব্রিজ, ক্যামব্রিজ 16, ডিসিই ক্যামব্রিজ 16 পার্ট 2, হ্যাঁ ক্যামব্রিজ 16 পার্ট 2, আপনি দেখবেন যে এটার যে অডিও ভার্সনটা সেটা আপনি পেয়ে যাবেন। কথা বুঝছেন? এখন আপনি কি করবেন, এটা প্লে করে দিবেন। এটা প্লে করার পরে IELTS 16. আপনারা কি শুনতে পাচ্ছেন? Test 2. হুম, The শুনতে test পাচ্ছি। is in 4 parts. মানে এই যে লিসেনিংটা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা হুম, যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, এখন At এটা the end of চালু the করে test, দিয়ে you will be given তারপর আপনি 10 minutes to এই যে transfer বইটা your অন করবেন, answers to the answer sheet. এই যে Part বইটা 1. অডিও স্ক্রিপ্টটা
মানে You will hear মূলত a ওইখানে woman যে গ্যাপগুলো phoning দেওয়া a আছে না, company that ওইগুলার অডিওটা converts এখানে দেওয়া old আছে। photographs to এখন digital আপনার কাজ হচ্ছে format. কি, যখন হচ্ছে যে ওটা শুরু করবে, First, you have some time to look at questions 1 to 3. ওরা যখন শুরু করবে তখন হচ্ছে যে আপনার কাজ কি হবে, যখন ওরা হ্যালো দেখে শুরু করবে, মানে ওরা কনভারসেশনটা, যেটা কনভারসেশনটা ওরা করছে, এটা একটা কনভারসেশন, কিন্তু ওই কনভারসেশনের ভিতরে কিন্তু অ্যান্সারগুলো দিচ্ছে। আপনার কাজ কি হবে, এখানে আইসা অডিও স্ক্রিপ্টে আইসা যে অডিওটা ধরবেন, এখানে কিন্তু টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3 এরকম ভাবে দেওয়া আছে, বা টেস্ট 4 পর্যন্ত দেওয়া আছে। আপনি জাস্ট কি করবেন, হাত বুলিয়ে যাবেন। এতে করে কি হবে, আমাদের ভাষা আর ওদের ভাষার যে ডিফারেন্সটা, আপনি সেটা খুব সহজে বুঝতে পারবেন। আমি চালু করে আপনি দেখেন, ওরা যখন হচ্ছে যে কনভারসেশন স্টার্ট করবো, কিছু ইনস্ট্রাকশন দেয়, ইনস্ট্রাকশন গুলো এখানে নাই, বাট ইনস্ট্রাকশন ছাড়া বাকি যে কনভারসেশনটা আছে, ফুল কনভারসেশনটা এই অডিও স্ক্রিপ্টে আছে। প্রত্যেকটা বইয়ের শেষে অডিও স্ক্রিপ্ট আছে। তো আমি একটু প্লে প্লে করি, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। ওরা যখন স্টার্ট করবে তখন দেখেন, হ্যালো দেখে যখন স্টার্ট করবে তখন দেখবেন যে আপনারা তখন মিলাইতে পারবেন। তো আগে থেকে এটা করলে আপনারা দেখবেন যে প্রশ্ন বোঝার যে সক্ষমতা, এটা অনেক বাড়বে। Now listen carefully and answer questions 1 to 3. Hello, Picture Rep. Can I help you? Oh, hi. I saw your advertisement about copying pictures. ও আচ্ছা, আমি তো পার্ট 2টা মানে শুরু করছি, এটা তো টেস্ট 1টা, আমি টেস্ট 2টায় প্লে করছি না। এই যে দেখেন, এই যে হুম দেখেন, হুম। ক্যান ইউ হেল্প মি, এত পর্যন্ত আসছিল না, আমরা আবার স্টার্ট করি। To disk, and I'd like a bit more information about what you do. Sure. What would you like to know? Well, I've got a box full of old family photos that's been up in the attic for years. Some of them must be 50 or 60 years old, and I'd like to get them converted to digital format. Sure, we can do that for you. Right. And what about size? The photos are all sorts of sizes. Are there any restrictions? Well, the maximum size of photo we can do with our normal service is 30 centimeters, and each picture. আপনারা বুঝছেন কিভাবে হাত বুলাইতে হবে? বুঝছি। আপনারা এইটা কি বুঝতে পারছেন যে আমরা নর্মাল যেসব কনভারসেশন শুনি বা নর্মাল যেসব কনভারসেশন করি, এটা টোটালি ডিফারেন্ট। জি স্যার, অনেকটাই। হ্যাঁ, আমি সেটাই বলতেছি। আপনি যখন হচ্ছে যে এমনিতে নর্মালি শুনবেন, মানে যদি এগুলো না দেখেন আগে থেকে, যদি অডিও স্ক্রিপ্ট না শুনেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনি পারবেন না। পরবর্তীতে আপনার হতাশ হয়ে যেতে হবে। কারণ হচ্ছে আপনি মানে ওদের কনভারসেশনই বুঝতেছেন না, ওদের কথাই বুঝতেছেন না, ওদের টোনই বুঝতেছেন না। তা আগে থেকে যদি টোনগুলো ক্লিয়ার থাকে, যে ওরা এটাকে এইভাবে উচ্চারণ করতেছে, ওইটাকে এইভাবে উচ্চারণ করতেছে, তাইলে কি হবে, যখন আপনার সামনে অডিও স্ক্রিপ্টটা থাকবে আর ওরা যখন কথা বলবে, তখন আপনার কিন্তু মিলাইতে খুব বেশি একটা কষ্ট হবে না। আমি ক্লিয়ার? ক্লিয়ার। তো এইভাবে হচ্ছে যে আপনাদের এই জিনিসগুলো করতে হবে, তাহলে আপনি অটোমেটিকলি আপনি হচ্ছে লিসনিং এ ভালো করতে পারবেন। লিসনিং এ ভালো করার নিনজা টেকনিকটা হচ্ছে এটা, যে আপনাকে অডিও স্ক্রিপ্ট শুনতে হবে। যখন অডিও স্ক্রিপ্ট শুনবেন, এটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে।